আজ আপনাদেরকে দেখাবো চায়না ইঞ্জিনের সম্পূর্ণ ভিডিও পার্ট। তো এটা হচ্ছে ক্র্যাঙ্ক, এটা 63 ব্যারিং। তো HCH 63 ব্যারিং, ব্যারিংটা অবশ্যই কিছু ব্যারিংই নতুন লাগাবো। তো আমি প্রথমে ক্র্যাঙ্ক সাথে যে হুইল থাকে সেই সাইডের হুইলটা লাগানোর পর ব্যারিংটা তুলতে তাহলে হালকা। তো এখানে ক্র্যাঙ্ককে সাপোর্ট দিয়ে অবশ্যই ব্যারিংটাকে করতে হবে, নাহলে ক্র্যাঙ্ক কেটে যেতে পারে। তো ভালোভাবে বসানোর পর আমরা সার্কিটটা বসে দিচ্ছি, ব্যারিংটা যাতে বাইরে বেরিয়ে না আসে। ভালোভাবে সার্কিটটা বসে দিতে হবে যাতে পরবর্তী সময়ে কোনো সমস্যা না হবে। এটা হচ্ছে ক্যাচা অথবা সিটি ইঞ্জিনের মোবিল পাম্প, এটাও ক্যাচারও বলে থাকে। ক্যাচারটা বসানোর পর ব্যারিংটা বসে নেব। তো ব্যারিং বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্র্যাঙ্কটি মিডিল পজিশন অর্থাৎ চেয়ার ব্যারিং যেখানে থাকে সেখানে অবশ্যই সাপোর্ট ধরে মারতে হবে, নাহলে হয়তো তাল বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ক্র্যাঙ্ক প্রিমিয়াম, এইদিকে মার্কিং বা জিরো নিশান দেওয়া আছে, সেটা বাইরের সাইডে হবে। তো এখানে আমি প্রিমিয়ামটা লাগিয়ে নিচ্ছি বাইরে থেকে। এটা হচ্ছে গভর্নর, ক্র্যাঙ্কের সাথে লাগানো হবে। গভর্নরকে অবশ্যই দেখে নিতে হবে ঠিক আছে কিনা, রেটগুলো ঠিক আছে কিনা। তো সব সময় এটা অনেক সময় ভুল হয়ে থাকে, এই যে স্পিড দিয়ে যে গভর্নরটি টাইট থাকে সেগুলো ভালোভাবে টাইট করতে হবে, নাহলে কিছুক্ষণ চলার পর নাটগুলো ভুল হয়ে যায়, মেশিনে আপ ডাউন করে, আপ ডাউন করতে গেলে মেশিনটা বসে যায়। অবশ্যই এই নাটগুলো ভালোভাবে টাইট করতে হবে। এমনি একটু করে টাইট করা দেখানো চাইলে তো আমরা সম্পূর্ণভাবে লাগিয়ে নিয়েছি এবং ব্যারিংগুলোতে মোবিল দিয়েছি। এটা হচ্ছে মোবিল চেম্বারের হাউজিং পয়েন্ট, এটা ভালোভাবে অর্থাৎ এবং আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে, তাহলে মেশিনটা রসবে না কোনো সময়। তো আমরা হাউজিং এবং ক্র্যাঙ্কেসের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। অবশ্যই ক্র্যাঙ্কশ্যাফটের মাথায় হাতুড়ি দিয়ে ডাইরেক্ট বাড়ি দেবেন না, এখানে কাঠ বা কোনো সাপোর্ট দিয়ে বাড়ি দেবেন, তাহলে ঠেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা লাগিয়ে নিচ্ছি 12 নম্বর অর্থাৎ 13 নম্বর বোল্ট, এগুলো হচ্ছে 13 নম্বর বোল্ট। 5টা বোল্টের মাধ্যমে টাইট থাকে। ভালোভাবে টাইট করে নিতে হবে এবং ক্র্যাঙ্কশ্যাফটটি ঘুরে ঘুরে দেখতে হবে কোনো সাউন্ড আছে কিনা। এটা হাউজিংয়ের সামনেকার ওয়েল সিল। তো ওয়েল সিলটা লাগিয়ে নেব এবং প্লেটটা ওয়েল সিল প্লেটটা লাগানোর সময় অবশ্যই আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।
তাহলে লিকেজের সম্ভাবনা থাকে না। এই আঠাটা ইউজ করি রেসিবন্ড, লাল আঠাটি সবথেকে ভালো, রাবারটি বেশি। দশ নম্বর নাট বোল্টের মাধ্যমে এটা টাইট আছে, প্লেটটি 4টে নাট বোল্ট। আমরা এবার 00 লাগিয়ে নেবো ক্যাম্পটি লাগিয়ে নেবো। মার্কিং ক্যাম্পের যে দুটো ড্রাগ আছে তার সাথে যে সিঙ্গেল ড্রাগ আছে সেটা মিশিয়ে হবে, তাহলে ইঞ্জিনের টাইমিং হয়ে যাবে। এটা হচ্ছে টাইমিং ভুল হলে স্টার্ট হবে না। তো 950 পড়বে এটা দিলে। তো গভর্নর ক্যাম্পটি লাগানোর পর মার্কিংটা ঠিক আছে এবং ক্যাম্পটি যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য একটা 10 নম্বরের নাট বোল্ট থাকে, স্ক্রু নাট বোল্ট। তো এই নাট বোল্টটি টাইট করে নিতে হবে যাতে ক্যাম্পটি বাইরে বেরিয়ে না আসে। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে নিজে নিজেই মেশিনটি আপনাদের সারাই করে নিতে পারবেন। ভাই কথা বল, 1 ঘন্টা লাগবে। ভালোভাবে টাইট করে নিতে হবে যেহেতু ইঞ্জিনের নাট সব ধ্যান দেওয়া অবশ্যই দরকার। এটা হচ্ছে কন্ট্রোল কাঠি, অর্থাৎ এলিমেন্টের সাথে গভর্নরের কানেকশন থাকে। এটা ভালোভাবে টাইট করে নিতে হবে এবং মেজারমেন্টটি ঠিক করতে হবে। একলে পারবি না, দাঁড়া দাঁড়া। আমরা এলিমেন্ট বডিটি লাগিয়ে নিচ্ছি চেম্বারের সাথে। এখানে 14 নম্বর নাট বোল্টের মাধ্যমে লাগানো থাকে দুটি নাট। অবশ্যই কালি মাখা হয়েছে আমাদের। ঠিক আছে, আমরা লাইনারে অবশ্যই পিস্টন ও রিংটি সেট করে নিচ্ছি। এখানে রিং সেটিংটি পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরা হবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। বেশি না রে, এখানে সব সময় লক্ষ্য রাখতে হবে রিং সেটিংটি জানে যে মুখগুলো থাকে রিংয়ের সেইগুলা টপ রিংটি অর্থাৎ যেটি স্টিল রিংটি ক্রোম বা স্টিল রিংটি সব পিস্টনের সব হেডে থাকে। তারপর টপ টু কম্প্রেসার রিং, দুটো কম্প্রেসার রিং আছে, তারপর মোবাইল রিং। এইভাবে পিস্টনে রিংগুলো সাজানো থাকে। তো আমরা কানেক্টিং রডটির যে পিস্টনের মাথা খাঁজ আছে মাথায়, সেটা অবশ্যই উপর সাইডে থাকবে লাইনারের। আর
কানেক্টিং রডের যে নাম্বারগুলো মারা করিস থাকে নি। সেই নাম্বারটি ওপর সাইডে লাগানো থাকবে। তো শেয়ারটিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানেও 14 নম্বর নাট বোল্ট এবং শেয়ারের নাটগুলি নাট দুটোকে ভালোভাবে টাইট করার পর লক করে দিতে হবে। এটা হচ্ছে এক্সস্ট ভালভ। হেডে যেহেতু কোনো অসুবিধা ছিল না, নতুন ভালভ করা, তার জন্য হেডের কোনো কাজ করিনি। সব সময় এই সিডি ইঞ্জিনগুলো ধীর সুস্থে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই নিখুঁতভাবে কাজ হবে, কোথাও মোবিল লিকেজ করবে না এবং ফার্স্ট স্টার্ট হয়ে যাবে। তো যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো দেখাচ্ছে না দিলেন চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ভিডিওর দরকার বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আমাদের লাল ঘোড়া আছে। তো এই ইঞ্জিনটিতে ব্যবহার করেছি লাল ঘোড়া মোবিল 1200 ইঞ্জিন অয়েল লাগে। তো এই লাল ঘোড়া কোম্পানি ঘোড়াটা দেখে দেন। হিন্দুস্তান পেট্রোলিয়ামের। হিন্দুস্তান পেট্রোলিয়ামের মোবিল। তো 1200 মোবিল লাগে। তো মোবিলটি আমরা ঢালি 1200 লাড়ু প্লেটটা। তো অবশ্যই যে মোবিল চেকিং কাঠি আছে সেই কাঠিতে সেম দেখাবে, তার কারণ হচ্ছে এটা 1200 ইঞ্জিন। আবার জোর দিতে হলো। 1200 ইঞ্জিন মোবিলের ইঞ্জিন। তো এই প্লেটটি লাগানোর ভুল থাকার জন্য মোবিলটি লিক করে, যেহেতু ট্যাবলেটগুলো লাগাতে হবে 10 নম্বর অবশ্যই হুইল লাগানোর সময় দেখতে হবে যাতে ঠান্ডা রাখতে সাহায্য করে। টাইম বের করতে পারছি এবার ওই বোর্ডটা কুদরা ছিল কিন্তু কোশ্চেন কঠিন রে বিশাল কঠিন কোশ্চেন। এর প্রথমে পরিবেশের দিকে ঢুকেছি সাইকোলজি বেশি পড়েছি সাইকোলজি ঠিক করতে মাথা খারাপ।
মেশিনটা সম্পূর্ণভাবে চেক করেছি। এ পর্যন্ত।